প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন বিমান বাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো দেখতে পারছেন 28শে সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ তারিখ থেকে আবেদন শুরু, 31শে অক্টোবর 2025 খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত আবেদন চলবে। তো বিমান বাহিনীর এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও, অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তো এখন আমি আপনাদেরকে দেখিয়েছি বিমান বাহিনীতে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত। তাছাড়া আপনারা জরুরি প্রয়োজনে আমাদের আর কি ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে। তো আপনারা ইচ্ছা করলে আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে পারেন এবং মেসেঞ্জার অপশনে মেসেজ করে নিয়োগ সংক্রান্ত A to Z বিষয় জেনে নিতে পারেন। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি, আপনার পছন্দের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবার সাথে সাথেই আপনারা জানতে পারবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তাছাড়া আমাদের ফেসবুক পেজে প্রতিনিয়ত প্রত্যেকটি নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট তুলে ধরা হয়ে থাকে। তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট তুলে ধরা হয়েছে। তো আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে এসে অবশ্যই প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো এখান থেকে জেনে নিতে পারবেন। আর বিমান বাংলাদেশ যে বিমান বাহিনীতে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এই সার্কুলারটা আমাদের এখানে দেওয়া আছে। তো আপনারা এখান থেকে ডাউনলোড করে নিয়ে আপনারা দেখতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন আমাদের অল জব নিউজ বাংলাদেশ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে। সেহেতু আপনার জন্য আমাদের এই পেজ এবং ফেসবুক ইউটিউব চ্যানেল আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বিমান বাংলাদেশ যে বিমান বাহিনীতে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদেরকে দেখিয়েছি। তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনী অফিসার ক্যাডেট হিসাবে যোগ দিন। তো দেখতে পাচ্ছেন 94তম বিএফএ কোর্সে 94তম বিএফএ কোর্স দেখতে পাচ্ছেন সম্ভাব্য যোগদান তারিখ 23শে জুন 2026 খ্রিস্টাব্দ তারিখে। তো দেখতে পাচ্ছেন এখানে শিক্ষাগত যোগ্যতা জিডিপি, এটা হচ্ছে উভয় পরীক্ষার বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ 4.50, পদার্থ গণিত ন্যূনতম লেটার গ্রেড এ থাকতে হবে। আর ও লেভেলের পদার্থ ও গণিত কমপক্ষে 5টি বিষয় ন্যূনতম লেটার গ্রেড বি এবং এ লেভেলের পদার্থ ও গণিত বিষয় ন্যূনতম লেটার গ্রেড বি থাকতে হবে। তারপর এটিসি, এডি, এডি, এডিট ডাব্লিউ সি, উভয় পরীক্ষায় বিজ্ঞানে ন্যূনতম সিজিপিএ 4.50, পদার্থ গণিতে ন্যূনতম লেটার গ্রেড এ থাকতে হবে। ও লেভেলের পদার্থ ও গণিত সহ কমপক্ষে 5টি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড বি এবং এ লেভেলের পদার্থ ও গণিত ন্যূনতম লেটার গ্রেড বি থাকতে হবে। এটিসি, এডিডাব্লিউসি প্রার্থীদের শাখা 1 বছরের প্রশিক্ষণ শেষে নির্ধারণ করা হবে। তো দেখতে পাচ্ছেন নাগরিকত্ব বাংলাদেশি নাগরিক, অবিবাহিত হতে হবে আর কি, বিপত্তিক এবং অথবা বিধবা অথবা বিবাহ বিচ্ছেদকারী তালাকপ্রাপ্ত নয়। তো বয়স দেখতে পাচ্ছেন 16 বছর 6 মাস হইতে 22 বছর পর্যন্ত। 23শে জুন 2026 খ্রিস্টাব্দ তারিখে বয়স সীমা আর ক্ষেত্রে হলফনামা গ্রহণযোগ্য নয়। এবং পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন কমপক্ষে 64 ইঞ্চি, মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কমপক্ষে 64 ইঞ্চি, আর অন্যত্রের ক্ষেত্রে 62 ইঞ্চি। আর পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কমপক্ষে 32 সম্প্রসারণ 2, আর মহিলাদের ক্ষেত্রে 28 সম্প্রসারণ 2। উচ্চতা দেখতে পাচ্ছেন বয়স ও উচ্চতা অনুযায়ী 2 চোখের দৃষ্টিশক্তি 6/6, এটিসি ও এডাব্লিউসি 6/12 পর্যন্ত। প্রার্থীদের জন্য অযোগ্যতা তো আপনারা দেখতে পাচ্ছেন সেনা নৌ বিমান বাহিনী অথবা কোনো সরকারি চাকরি থেকে বরখাস্ত ও স্বেচ্ছায় অবসর গ্রহণ এবং আন্তঃবাহিনী নির্বাচনী পরিষদ 2 বার স্ক্রিন আউট বা 2 বার প্রত্যাখ্যাত, 1 বার প্রত্যাখ্যাত প্রার্থীরা আবেদন করতে পারবে। যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত, সিএমবি অথবা আপিল মেডিকেল বোর্ডের প্রত্যাখ্যাত। প্রার্থীর বয়সসীমা 18 বছরের পূর্বে ল্যাসিক করা হলে গ্রহণযোগ্য নয়। 18 বছর বয়সের পর ল্যাসিক করা হলে ল্যাসিকের অপারেশন তারিখ থেকে হইতে চিকিৎসা স্বাস্থ্য পরীক্ষার তারিখের মধ্যে জিডিপি শাখায় 1 বছর ও অন্য শাখার ক্ষেত্রে 6 মাস অতিবাহিত হতে হবে। দ্বৈত নাগরিকত্ব বা বাংলাদেশ ব্যতীত অন্য কোনো দেশের স্থায়ীভাবে বসবাসের অনুমতি থাকলে। দেখতে পাচ্ছেন এখানে বিশেষ সুবিধা, প্রশিক্ষণকালীন অফিস ক্যাডেটদের মাসিক বেতন 10,000 টাকা আর কি। দেখতে পাচ্ছেন এখানে
10,000 টাকা প্রশিক্ষণ শেষে পদবি অনুসারে সরকার কর্তৃক জারিকৃত বেতন ও ভাতা দিয়ে পূর্ণ হবে আর কি প্রাপ্ত হবে। আর দেখতে পাচ্ছেন ক্যারিয়ার আ বৈমাসিক হিসাবে প্রতিষ্ঠিত হবার সুযোগ এবং এয়ার ট্যারিফ কন্ট্রোল এবং এয়ার ডিফেন্স ডিফেন্স উইথপন কন্ট্রোলার হিসাবে প্রতিষ্ঠিত হবার সুযোগ। তো দেখতে পাচ্ছেন এখানে এটা না আর কি নেওয়া হয়েছে বাংলাদেশ প্রতিদিন পত্রিকা থেকে। তো দেখতে পাচ্ছেন এখানে আরও অনেক কথাগুলো বলা রয়েছে, তো আপনারা আমাদের ফেসবুক পেজে গিয়ে অবশ্যই এটা ডাউনলোড করে নেবেন। আর এটা আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে 10 সপ্তাহ, বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে 3 বছর মেয়াদী প্রশিক্ষণ শেষে ফ্লাইং অফিসার পদবিতে নিয়মিত কমিশন প্রদান করা হবে। কমিশন প্রাপ্তির পর 1 বছর সহ মোট 4 বছর মেয়াদী স্নাতক সমান ডিগ্রি প্রদান করা হবে। প্রশিক্ষণ শেষে অর্জিত ডিগ্রি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল বিইউপি অধীনে বিএসসি সম্মান অরোনটিক্স বিবিএ ও ডিগ্রি অর্জন। নির্বাচন পদ্ধতি প্রাথমিক লিখিত পরীক্ষা, আইকিউ ইংরেজি, গণিত, পদার্থ, প্রাথমিক ডাক্তারি পরীক্ষা এবং প্রাথমিক মৌখিক পরীক্ষা। আন্তঃবাহিনী নির্বাচনী পরিষদ, কেন্দ্রীয় চিকিৎসা পরিষদ, তারপরে ক্যাডেট চূড়ান্ত নির্বাচন পরিষদ। আর দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্র আবেদনের নিয়মাবলী joinairforce.bf.mail.bd ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে। তো আবেদন করার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে, ইনস্ট্রাকশনগুলো আপনাদেরকে আর কি অবশ্যই ফলো করতে হবে। আর দেখতে পাচ্ছেন এখানে আরও যে তথ্যগুলো দেওয়া রয়েছে 2025 সালের এইচএসসি প্রার্থীরা আবেদন করতে পারবে। বিএফ শাইন দেখতে পাচ্ছেন পরীক্ষার কেন্দ্র বিএফ শাইন কলেজ ঢাকা, বিএফ শাইন কলেজ যশোর, বিএফ শাইন কলেজ চট্টগ্রাম বিমান বাহিনীর ঘাঁটি, জহুরুল হক পতেঙ্গা চট্টগ্রাম। তো দেখতে পাচ্ছেন এখানে আরও যে তথ্যগুলো দেওয়া রয়েছে এই তথ্যগুলো অবশ্যই আপনারা জেনে বুঝে তারপরে আবেদন করবেন। আর দেখতে পাচ্ছেন এখানে আবেদনের ক্ষেত্রে যে আরও তথ্যবলী রয়েছে এগুলো অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ কিছু আর কি কমপ্লিট করতে হবে। আর আবেদন ফি সংক্রান্ত এ টু জেড আপনাদেরকে উইথআউট অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে যে এজন্য আর কি দেখতে পাচ্ছেন এখানে ইয়েস অপশন নির্বাচন করতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন উইথআউট পে আউট অপশনে ইয়েস করে কলেজের নাম নির্বাচন করতে হবে। রেজিস্ট্রেশন ফি প্রদানপূর্বক আবেদনকারীকে কলেজের নাম নির্ধারিত স্থানে টাইপ করে আবেদন করতে হবে। আর দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন সম্পন্ন হলে ইউজার আইডি পাসওয়ার্ডে লগ ইন করে আর কি পূরণকৃত আবেদনপত্র চূড়ান্তভাবে সাবমিট করতে হবে। আর সাবমিট করার পূর্বে আবেদনকারী নিরীক্ষণের সুযোগ পাবেন এবং কেবলমাত্র আবেদনে পূরণকৃত সকল তথ্যগুলো সঠিকতা সম্পর্কে প্রার্থী নিশ্চিত হয়ে সাবমিট করবেন। চূড়ান্তভাবে আবেদনপত্রটি সাবমিট করা হলে আবেদনকারীগণকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন এবং কোনো আবেদনকারী মোবাইল নম্বরে ইউজার আইডি পাসওয়ার্ড না পেলে 24 ঘন্টার মধ্যে হেল্প ডেস্কের ইমেলের মাধ্যমে আর কি সেটা আর কি সংরক্ষণ করতে পারবে। সাধারণত এই নিয়োগের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে এই সকল তথ্যগুলো দেওয়া রয়েছে। তো আরও যে সকল তথ্যগুলো রয়েছে অবশ্যই আপনারা এগুলা দেখে নেবেন অর্থাৎ এই সার্কুলারটি ডাউনলোড করে নেবেন আর কি আমাদের ফেসবুক পেজে আপলোড করা রয়েছে। আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে গিয়ে আপলোড আর কি ডাউনলোড করে নেবেন। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত বিমান বাহিনীতে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।